প্রো ড্রোনটি কিভাবে উড়ায় সেটা আসলে এখন দেখাবো। এটি একটি অত্যাধুনিক ড্রোন কম বাজেটের মধ্যে। এই যে এটা হচ্ছে ড্রোনের পাওয়ার বাটন অন করলাম। এই যে অন করলে এরকম আওয়াজ করবে আর হচ্ছে লাইট জ্বলবে। প্রথম দুই ডানায় জ্বলবে হচ্ছে নীল বাতি আর পিছনের দুই ডানা হচ্ছে লাল বাতি। এটা হচ্ছে রিমোটের পাওয়ার বাটন। এখানে রিমোটের কিছু ফাংশন আছে, এটাকে বুঝতে হবে। আমরা রিমোটটা যখন ড্রোনটা অন করে এভাবে রাখবো 2-1 মিনিট এভাবে থাকলে এনভায়রনমেন্টের সাথে মানে আবহাওয়ার সাথে ড্রোনটা মানিয়ে নিতে পারবে। আর এটা এই অপশনটা টিপবো, এই যে আহ, ওটা প্লেস করতে হবে। হ্যাঁ, ড্রোন রিমোট চাপার পরে এটা প্লেস করতে হবে, তাহলে ড্রোনটা কানেক্ট হবে। ড্রোনটা একটু কানেক্ট হলে তারপর এটাকে কোলাবরেটিং করতে হবে। কোলাবরেটিং করতে হলে বাম পাশে ইউজ কর রিমোটে কি কি ফাংশন আছে দেখাই। বাম থেকে দেখাই। বামে হচ্ছে এটা হচ্ছে এই যে ক্যামেরাটা যেটা আছে এটাকে ভিডিও কি নিচে না, ক্যামেরাটা কি নিচে নামাবেন না উপর নামাবেন, এই দুইটা বাটন। এটা দিয়ে নিচে নামবে, এটা দুই করে। আর এটা হচ্ছে ড্রোনটা যদি অনেক দূরে চলে যায়, আপনি এটা নিজে নিজে আনতে পারতেছেন না, কন্ট্রোল করতে পারতেছেন না, তাহলে এটা চাপ মারলে এটা অটোমেটিকলি যেখানে থেকে ফ্লাই করবো ওইখানে চলে আসবে এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে স্পিড বাড়ানো কমানো, এটা তো পাওয়ার বাটন। আর এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে ড্রোনটাকে আপনি সামনে দিয়ে উপরে নিবেন, এটা দিয়ে নিচে নামাবেন, এটা দিয়ে আশেপাশে নিবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে জিপিএস সিগন্যালটা, এটা ক্লিক করলে জিপিএস সিগন্যাল এটার সাথে আছে কিনা দেখবেন। আর এটা হচ্ছে ফ্লাই বাটন, এটা চাপ মারলে ড্রোনটা অটোমেটিকলি মানে স্টার্ট হবে, আর এটা চাপ মারলে ড্রোনটা বন্ধ হবে। আর এটা হচ্ছে হোম বাটন, এটা হচ্ছে এটা। এখন আমরা এটা জিপিএস কানেকশন পাইছে, আমরা এটাকে কোলাবরেটিং করব। এইভাবে 4 বার ঘুরাবো, 4 বার ঘুরালে একটা আওয়াজ করবে, তাহলে কোলাবরেটিং হয়ে গেছে। তারপর আবার এইভাবে 4 বার ঘুরাবো, 3 থেকে 4 বার ঘুরালেই আসলে হয়ে যায় কোলাবরেটিং। কোলাবরেটিং হয়ে গেছে অলরেডি।